আমি সব প্রতিকূল পরিস্থিতি থেকে তোমাকে আগলে রাখবো। ইউ আন্ডারস্ট্যান্ড? ও আর যাই হোক, তোকে কোনোদিনও ঠকাবে না। দিয়ে শুধু তোকে খেলানোর জন্য কত মরিয়া হয়ে গেছে দেখতে পাচ্ছিস। তুমি ওই লোকগুলোর সামনে হাত জোড় করবে না। ওদের সাহস কি করে হয় ওরা তোমাকে অপমান করে? আমি এমন বাড়িতে বিয়ে করব না। এই যে পিকে স্যার যেমন বললেন তেমনটাই তো করলাম। এখন মেয়েই বেঁকে বসেছে, বিয়ে হবে কি করে? এই যে প্রণবেশ, কোন সাহসে তোমার মেয়ে বলে বিয়ে হবে না? সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, এখন বলছে বিয়ে হবে না। হ্যাঁ, সব ঠিকঠাক হয়ে গেলেও এ বিয়ে হবে না। আপনারা পণ চাইছেন কোন সাহসে? হ্যাঁ, আপনারা জানেন না যে পণ দেওয়া আর নেওয়া দুটোই বেআইনি? বেরিয়ে যান, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যান আপনারা। ওইসব টিভি ফ্রিজ কিছু দেওয়া হবে না। বেরিয়ে যান আপনারা, বেরিয়ে যান। কি ব্যাপার প্রণবেশ, এত উত্তেজনা কিসের? বাবা তুমি তো কোনে, এত উত্তেজিত হলে চলে? স্যার স্যার এরা বিয়েটা ভেঙে দিতে চাইছে। না 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 না, সেসব কিছু না। আরে এত উত্তেজনা কিসের? আমি তো এসে গেছি, সব ঠিক হয়ে যাবে। এ বাড়িতে আজকে বিয়ে, কোনে হিসেবে তোমার তো রাগ করলে চলে নাকি? হ্যাঁ আরে বাবা শোনো, পাত্রপক্ষ নয় টিভি ফ্রিজ চেয়েছে, তুমি সেগুলো দেবে। আমি তো এসে গেছি, সব ব্যবস্থা হয়ে যাবে। না, আপনি ভুল করছেন। আমি পণ দিয়ে বিয়ে করব না। তুমি আবার ভুল করলে মা। এগুলোকে পণ ভাবছো কেন? ভাবো না এগুলো উপহার। আমি তোমার বিয়েতে এগুলো উপহার হিসাবে দিলাম। শোনো প্রণবেশ, একটা কাজ করো, ওনাদের নিয়ে ভেতরে যাও তো, ভেতরে যাও, একটু খেতে টেতে দাও। যাও যাও। হ্যাঁ চলুন চলুন, আপনার সবাই ভেতরে চলুন। এই মৌ, তুই এক কাজ করো, ওই বিয়াকে নিয়ে ভেতরে যা। বৌমা তুমিও যাও। হ্যাঁ আরে আসুন, দাঁড়িয়ে কেন? আসুন আসুন, আপনার ভেতরে আসুন, আসুন আসুন। যাও যাও মা, যাও যাও। স্যার আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনি আপনি না এলে তো। প্রণবেশ, এই ঝামেলা থেকে তো আমি তোমাকে উদ্ধার করলাম। এবার কিন্তু আমার আরেকটা শর্ত তোমাকে মানতে হবে। শর্ত? বিপিন, मेरे यार की शादी है, मेरे यार की शादी है। Happy wedding, buddy. Happy wedding. থ্যাংক ইউ। Most welcome. প্রণবেশ, তুমি বুঝতেই পারছো, এই বিয়ের সঙ্গে কিন্তু এখন আমার নাম জড়িয়ে গেছে। আমার মান সম্মান রাখার দায়িত্ব কিন্তু তোমার। আগে হ্যাঁ স্যার, সে তো বটেই। আপনি হলেন কি আমাদের প্রত্যেকের মাথা, এই বিয়ের কর্তা। না না শোনো, আমি ঠিক সেটা বলতে চাইনি। তো আমার আরেকটা কথা হচ্ছে যে এরকম একটা এঁদো পচা গলিতে এরকম একটা বাড়িতে তোমার মেয়ের বিয়ে হোক, এটা আমি চাই না। আগে স্যার, কিন্তু সমস্ত বন্দোবস্ত আমি তো এই বাড়িতেই করে ফেলেছি। না না শোনো,
আমি একটা অন্য বাড়ির ব্যবস্থা করেছি, তোমরা যত তাড়াতাড়ি পারো সবাই মিলে ওখানে শিফট করে যাও। কিন্তু স্যার দেখুন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী প্রত্যেকেই জানে বিয়েটা এই বাড়িতে হচ্ছে, প্রত্যেকে তো এখানেই চলে আসে। আমি সেটা শুনতে চাই না, আমি যেটা বললাম তাই করো। ও বাড়িতে যত তাড়াতাড়ি পারো চলে যাও। দেখুন, আজকে আমাদের কাজের বাড়ি, আপনি এসছেন যখন একটু মিষ্টি মুখ করে যান। না না, এই মিষ্টি টিষ্টি খাবার সময় আমার নেই, আমি চললাম এখন। যা বলেছি তুমি তাই করো। হ্যাঁ গো, আবার কি বলেছেন উনি? কি বলেছেন? আরে তোমরা আমাকে দেখে এরকম ভূত দেখার মতো চমকে গেলে কেন? আমি কি ফার্স্ট টাইম এসেছি নাকি? নানি, আর্য, নানি আর আন্টির সাথে কথা বলে এসে তারপর তোর সাথে কথা বলছি, ওকে? হাই নানি। নানি নানি নানি, কেমন আছো তুমি? তুমি আমার চিনতে পারলে না? আরে আমি মায়াঙ্ক, আগে মাঝে মধ্যে আসতাম না। চিনতে কেন পারবো না, সবই আমার মনে আছে। এক্স্যাক্টলি। নানি, তুমি আমাকে আগের মতো কান মুলে দেবে না? তোমার মনে আছে তুমি যখন ছাদের উপরে ওই আচার শুকোতে দিতে, আমি আর আর্য গিয়ে লুকিয়ে লুকিয়ে সব খেয়ে ফেলতাম? শুধু তাই না, আমার আর আর্যর মতো রীতিমতো রেস হতো। তুমি যখন ওই ছাদের উপরের ঘরে থাকতে, আমাদের দুজনের মধ্যে কে আগে তোমার কাছে গিয়ে পৌঁছবে। কিন্তু আর্য সববার জিতে যেত, কিন্তু সব খেলাতেই আর্য জিতবে। আন্টি 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 আন্টি, কেমন আছো তুমি? এতদিন পর দেখা হচ্ছে। কি হল আন্টি, তুমি তুমি আমাকে দেখে খুশি না? এতদিন পর দেখা হচ্ছে, তুমি আমার থেকে এরকম দূরে সরে যাচ্ছ কেন? মাধবী, ও আমাদের গেস্ট, ওর সাথে কথা বল। পারছি না, মায়াঙ্ককে সহ্য করতে পারছি না। ও কেন এলো ফিরে? সব ওই মেয়েটার জন্য। ওই মেয়েটা যদি আমার আর্যকে খেলায় না টানতো, মায়াঙ্ক আজ বাড়ি অব্দি ছুটে এলো, কাল আবার আর্যর জীবনে এসে পড়বে। না না, আমি আমার আর্যকে শেষ হয়ে যেতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। এই তো আঙ্কেল, আঙ্কেল আঙ্কেল আঙ্কেল। থাক 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 থাক, ঠিক আছে ঠিক আছে। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আই এম ফাইন, আই এম কুল। আঙ্কেল, আগে তুমি আমাকে বেশি প্রেফার করতে, আর্যর থেকে বোধহয় তুমি আমাকে বেশি ভালোবাসতে, আর এখন? আঙ্কেল, আই এম রিয়েলি সরি। বাবা তোমার জন্য লন্ডন থেকে একটা শ্যাম্পেন নিয়ে এসছে, আর আজকে আমি তাড়াহুড়োর মধ্যে নিয়ে আসতে পারিনি, কাল পরশু নিয়ে আসবো। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, এত তাড়াহুড়ো করার কি আছে, পরে এনো। কি আশ্চর্য, তুমি বসো। শোনো, তুমি এসছো, আমি কিন্তু খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংকস আ লট। হাই রক্তিম। সো কি খবর, কেমন আছো? অ্যাবসলিউটলি ফাইন, খুব ভালো লাগছে তোমাকে আজকে এখানে দেখে। আরে মাই প্লেজার, মাই প্লেজার। আচ্ছা, আমি কি একটু আর্যর সাথে কথা বলে আসি? হ্যাঁ, সেটাই বরং ভালো। আপনি কি বর্দা ভাইয়ের সঙ্গে কথা বলুন। আসলে আপনি বর্দা ভাইয়ের কত ভালো বন্ধু সেটা তো আর কারো জানতে বাকি নেই, তাই না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আসলে ছোট্টবেলার বন্ধু তো, বিয়ের দিন একটু ওর সাথে আড্ডা ফাড্ডা না মারলে ঠিক জমবে না। জমিয়ে জমিয়ে জমিয়ে। ওকে ওকে ওকে। সো ওয়াক ওভার। হ্যাঁ, কে আর্য বাবু, আরে বিয়ে করবি, সংসার করবি, এটাই তো ভালো, আনন্দে থাক।
খালি পেলি ম্যাচ ফ্যাচের মধ্যে থাকার কি দরকার? আর তাছাড়া তোর তেমন সময়ও নেই। সো হানিমুনে কবে যাচ্ছিস? হ্যাঁ, এই বাই দ্য ওয়ে আমি শুনলাম ওই মেয়েটা দিয়া, ওরও নাকি আজকে বিয়ে। তা তুই যাকে ব্যাডমিন্টনের স্ট্রোক শেখাবি ভাবছিলিস, সে তো ফ্যামিলি সামলাবার কথা ভাবছে, তাই না? লিভ ইট ইয়ার, লিভ ইট। अरे एंजॉय द न्यू लाइफ। आगे की सोच है, लाइफ के बारे में सोच। थैंक यू मैक, थैंक यू फॉर योर वैल्यूएबल एडवाइस। माँ, माँ के पायस दाও। তোর তো মায়ের হাতে রান্না করা পায়েস সবসময় ফেভারিট ছিল না ম্যাক? এক্স্যাক্টলি। বিপিন দা। হ্যাঁ বলো বাবু। পায়েস নিয়ে এসো তো চট করে, মায়াঙ্কের জন্য। হ্যাঁ আনছি। মায়াঙ্ক, to tell you very frankly, তুই যে আমার বিয়েতে এসেছিস তার জন্য আই এম ভেরি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। এই দাদু, আজ আমি নিজের হাতে তোকে পায়েস খাইয়ে দেবো। নে, খা। তুই একটা কথা হয়তো জানিস না ম্যাক, আমি যখনই কোনো শুভ কাজে যেতাম মা আমার জন্য পায়েস রান্না করত, আর আমি সেই পায়েস খেয়ে গেলে আমার সব কাজ শুভ হতো, পজিটিভ হতো। উইশ ইউ অল দ্য বেস্ট ফর দ্য ম্যাচ। আজকের ম্যাচ দিয়া খেলবে, ও ঠিক সময় মতো পৌঁছে যাবে, তুই একদম চিন্তা করিস না। So, see you then. এই নে পায়েস খা। ওকে, হ্যাভ ইট। না না না, আমি কিছুতেই এই বিয়ে মেনে নেব না। মনে তুমি একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। স্যার আমাদের জন্য এত কিছু করছেন, উনি যদি আমাদের জন্য একটা ভালো বাড়ি ঠিক করে দেন সেটা তো আমাদের ভালোর জন্যই করছেন। এই শোনো, তুমি ওই স্যারের নাম না আমার সামনে আর একটা বারের জন্য উচ্চারণ করবে না। মনে তুমি তুমি পাগল হয়ে গেছো। পাগল তুমি হয়ে গেছো? এত কিছু ঘটছে তুমি কিছু বুঝতে পারছো না? কেন কেন হঠাৎ করে উনি তোমার ওই স্যার কেন আমাদের জন্য বাড়ি ঠিক করছেন বলো তো? আমাদের মেয়ের বিয়ে নিয়ে কেন ওনার এত মাথা ব্যথা? তুমি একটা বারের জন্য বুঝতে পারছো না যে ওনার একটা মতলব আছে? আমারও ব্যাপারটা ভালো লাগছে না রে প্রণব। আচ্ছা কি হয়েছে বলতে? তুই কি কিছু লুকোচ্ছিস আমাদের কাছ থেকে? না না শোন, সেরকম হলে প্রয়োজনে আমরা এই বিয়েটা দেবো না। ঠাকুরপো চুপ করে থেকো না, বলো না ভাই কি হয়েছে? না না, এই বিয়েটা হবেই, এই বিয়েটা হতেই হবে। বেশ, তাহলে আমিও তোমাকে বলে যাচ্ছি, আমি দেখে নেব কেমন করে তুমি এই বিয়ে দাও।
যদি ওরা আমার দিয়ার কোনো ক্ষতি করে? না 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 না, এই বিয়ে হতেই হবে, এই বিয়ে হতেই হবে। ছাড়ো না, এত টানাটানি কেন? ছাড়ো। দাদা ভাই, এই তো সবে শুরু টানাটানি, এরপরেও দেখো বিয়ে অব্দি আর কত কিছু তোমাদের সহ্য করতে হয়। দাদা ভাই শোনো না, একটা কথা আছে, শোনো শোনো, তোমাকে চুপি চুপি একটা কথা বলে রাখি। তোমার খিদে পায়নি তো? শোনো না, তোমার যদি খিদে পায় না, তাহলে তুমি আমাকে বলো, আমি চুপি চুপি তোমার ঘরে খাবার সাপ্লাই করে দেবো। শালা পরামর্শ, ঠাট্টা তামাশা শেষ হয়েছে? বলি বেলা যে গড়িয়ে গেল, সেদিকে কারোর কোনো হুঁশ নেই। গায়েগুলোটা হবে কখন শুনি? হ্যাঁ, যাও সঙ্গে নিয়ে যাও, বাইরে বাগানে নিয়ে চলো, কখন হবে এই সমস্ত? আমার অদ্ভুত লাগে, যে দিকটা না দেখবো সেই দিকটাতে একটা গন্ডগোল। আর শোনো, কাজের ভার নিলে সেটা ঠিক করে করার চেষ্টা করো, বুঝলে? নিয়ে এসো, সব দাঁড়িয়ে দেখো না, চলে এসো। শুরু হলো আমার কর্তৃত্ব ফলানো। সো ডিসকাস্টিং। জানি না কেন আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আর্যদা আর তৃণার বিয়েটা হতে চলেছে। শ্বশুরবাড়ি থেকে হলুদ এসে গেছে, আমি ঠাকুরের পায়ে ছুঁয়ে এনেছি, এবার আমার দিয়ে আমাকে সুন্দর করে মাখিয়ে দাও তো। দাঁড়াও, আর একটু শুনেনি, বলছি যে কোনো নিয়ম টিয়ম আছে নাকি? কে আগে মাখা? না, ওসব কোনো নিয়ম নেই। আমরা এক কাজ করি না, সবাই মিলে তোর ভালো শাড়ি যেন হলুদ না লাগে বলে দিলাম, আমি ছোটকে ডেকে নিয়ে আসছি। করছিস কেন রে? চুপ করে দাঁড়া না, আমরা তো আজকে হলুদ মাখাবো। এই সবাই মিলে হলুদ মাখাবো, ভালো করে মাখাবো আজকে। ছোট কথা দিদি না, তোমরা যে যাই বলো, এই বিয়ে আমি মানতে পারছি না। ছোট পাগলামো করিস না, কথাটা আমার শোন। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, সবাই শুনলে কি মনে করবে বলতো? এই আত্মীয় স্বজনকে খুশি করার থেকে দিদি আমার মেয়ের ভবিষ্যৎ ভাবা আমার বেশি দরকার। তোমার ঠাকুরপা বুঝতে পারছে না কত বড় ভুল করছে, আমার মেয়ের কত বড় সর্বনাশ করছে। এর থেকে মেয়েটাকে হাত পা বেঁধে জলে ফেলে দিন না। এরকম বলিস না ছোট, দেখ আমরা অনেক দূর এগিয়ে গেছি, এখন তো পিছিয়ে আসার কোনো পথ নেই। তাছাড়া তোর মেয়ের কপালে যা আছে তাই তো হবে, ওরকম করিস না। চল, ওখানে মেয়েটার গায়ে হলুদ হচ্ছে, চল না। না দিদি আমি যাবো না, তোমরা যাও। আমি এই বিয়ে মানতে পারছি না, আমি কিছুতেই ওখানে গিয়ে দাঁড়াবো না। দাঁড়িয়ে থাক এখানে, কোনো কথা তুই আমার শুনবি না। আমাকেই ভেতরে যেতে হবে, ওখানে কি হচ্ছে কে জানে। তোর মৌদি কোথায় রে? মৌদি তো গায়ে হলুদের ওখানে আছে। কি চুপি চুপি বলে, আমি ডাকছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসতে পার। যা। একমাত্র একজনই আছে যে আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারে, তাকে জানাতেই হবে। মা, মৌদিদি এসছে। ডাকছিলি কাকিমা? হ্যাঁ রে, তো যা আছে দিদির কাছে যা। এদিকে শোন, কথা আছে। শোন, এটা ভুল হচ্ছে, এখানে দিয়ার বিয়েটা একদম ঠিক হচ্ছে না। এখানে দিয়ার বিয়ে দিতে আমি চাইছি না। কাকিমা, তুমি না চাইলে বা কি হবে? কাকু তো কোনো কথাই শুনছে না। না শুনলে কিছু করার নেই, আমাকে কিছু করতে হবে। আমার মেয়ের জীবনটা তুমি নষ্ট হতে দিতে পারি না বউ, আমাকে কিছু করতে হবে।
আমি বিয়েটা আটকাতে চাইছি। একজনের সঙ্গেই আমি 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 কথা বলতে চাই এখন। তোর কাছে ওই দিয়ার স্যারের নাম্বারটা আছে? আর্য বাবু? হ্যাঁ আছে ওর নাম্বার। হ্যাঁ একটু ফোন কর না রে। করছি। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচ অফ আছে। কি হলো? এরকম করাচ্ছিস কেন? কি হলো? কাকিমা ফোনটা সুইচ অফ। আসতে পার। সুইচ অফ? তাহলে কি করবো বলতো? কথা বলার খুব দরকার এখন। কাকিমা আমার কাছে ওই বাড়ির ল্যান্ডলাইন নাম্বারটাও আছে। আছে কর না, কর বল। আমি কথা বলবো, কর না। তুমি কথা বলবে?